তো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর সাবস্ক্রাইব করেন। তো এখানে আমি 12টার সময় করে ব্লগটা চালু করেছি। তো আমরা সব কিছু কাজ হয়ে গিয়েছিল। তারপরে পাপা শুয়েই ছিল, 12টা বাজলে তারপরে ওঠে। তো ওদের দোকানের টাইম একটু লেট আছে, তো এই জন্য শুয়েই থাকে। তো ওই ফাঁকে আমাদের সব কাজ হয়ে গেছিলো। তো রোজার মাসে বলে কিছু তো কাজ নেই, খালি গোসল করা আর বাসন মাজা, ঝাড়ু পোছা সব কাজ হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে 12টা থেকে চালু করেছি আমরা ব্লগটা। তো সামায়াকে বললাম আরবি পড়ে নাও, কেন রোজার মাস বলে পড়াটা বন্ধ করে দিয়েছি, নয় প্রচুর চাপ হয়ে যাবে আমার ওপরে। তো এদিকেরও কাজ করতে হবে, তো টিউশনে চাপ পড়ে যাবে, ওই জন্য টিউশনটা বন্ধ করে দিয়েছি। কেননা পেপার হয়ে গেছে, তো 1 মাসও ছুটি নিয়ে নিক। তো ঘরে পড়াশোনা চালু আছে, তো টিউশন বাস পাঠাচ্ছি না। তো আমি এদিকে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, চারিদিকে সব কিছু পড়েছিল, সবাইয়ের গোসল করাও হয়ে গেছে। তো এদিকে আমরা গুছানো হচ্ছে। তো সকালে আমি সামায়ার ওষুধটা খাওয়াতে ভুলে গিয়েছিলাম, তো আমি ভাবলাম এখন খাইয়ে দিই। তো এখন তো কিছু খেয়েছে, হালকা ফুলকা কিছু খেয়েছে। খাওয়ার পরে আমি বললাম তবে ওষুধটা খেয়ে নাও। তো ওষুধটাকে খাইয়ে দিচ্ছে। ও কেমন করছে কারবি বলে, তো একটু তেতো ভাব আছে। তো ফের আমি পানি নিয়ে এসে দিলাম একটু। তো এদিকে সামার এদিকে জামা কাপড়টা ব্যাগে রাখা ছিল, তো আমি ভাবলাম গুছিয়ে দিই। তো এইটাই গুছোতে যাচ্ছি। তো গুছোতে গিয়ে দেখি এটা করে ছিঁড়া আছে, তো সেলাই করতে হবে। তো এটা সেলাই করে দেবো। আর একবার খুলে গিয়েছিল ওই দিকটা করে, এইগুলো খুলেই যায় নেটের বলে, তো আমি সেলাই করে দেবো। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। সামায়ার দিকে পড়ছে বা আমাকেও দেখছে, পড়ছে না আমাকেই দেখছে। তো সামায়ার ব্যাগ থেকে দেখি পাখা রেখেছে। আমি বললাম পাংখাটা কেন রেখেছো? তো ও গিয়েছিল ওর বড় মাইমার কাছে, তো ওখানে নিয়ে গেছিলো ব্যাগটা, পাংখাটা। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এখানটা করে পুরোটাই গুছিয়ে নিয়েছি। তো কালকে মার্কেটিং করে নিয়ে এসেছি ঈদের, তো জামা কাপড়টা দেখানো হয়নি। তো আমি ভাবলাম আপনারা দেখিয়ে দিই। তো আমি তেল নিয়েছিলাম, তেলটাও রেখে দিলাম। তেলটা রাখিয়ে দেওয়ার পরে তো আমি এবার জামা কাপড়গুলো আপনাদের দেখাবো। তো বেশি জামা কাপড় নেওয়া হয়নি, এখন সামায়ার 2টো নেওয়া হয়েছে আর মির্জার একটা নেওয়া হয়েছে। সামায়া 2টো পছন্দ হয়েছিল বলে সামায়া 2টো নিয়েছে। তো সামায়া বললো আমি দেখাবো, মাম্মা দেখান। তো সামায়াই দেখাচ্ছে। তো জামাটা কালারটা খুব সুন্দর, ভালো লাগছে আমার, তো একবার দেখেই পছন্দ হয়ে গেছে। তাই আমি বললাম এই কালারটাই দেন। তো এই কালারটা নিয়েছি। তো মির্জার জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে। তো ভাবলাম একটু বড় হবে হয়তো, তো আমি ভাবলাম ঠিক আছে বড় চলবে। তো এই টি শার্টটা আর প্যান্টটা নেওয়া হয়েছে, ওই শার্টটা নেওয়া হয়েছে, টি শার্ট নয় শার্ট। আর এইটা গ্রাউন্ডটা নেওয়া হয়েছে সামায়ের জন্য, পুরো ফ্রক, হ্যাঁ ফ্রক আছে একদম। তো ভালোই ঘেরও আছে, পুরো নেটের। তো এই যা গরমে নিয়েছে, এটা পরতেও পারবে না গরমে। তো সামায়া দেখছে আর হাসছে এবং ভাবছে কি নিতে গিয়েছিলাম যেদিনে, পরশু দিনে। তো সেই দিনে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া লেগে গেছিলো। তো আমি এইটাই নেবো। তো আমি বললাম ঠিক আছে তুমি পড়বে, তোমার পছন্দের মতনই নিয়ে নাও বলে নিয়েছে। তো আমি এটা ভালো করে গুছিয়ে রাখছি, গুছানো হয়ে গেছে বলে ও পড়তে চলে গেল, বসে পড়লো ওখানে আরবি পড়ছে। তো আমি গুছিয়ে নিই, আপনারা তখন দেখতে থাকেন। তো এদিকে মির্জা শুয়ে পড়েছে। মির্জা আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছিল 9টার সময় করে। তো এদিকে শুয়ে পড়েছিল। তো আমি এদিকে সব কাজ করে নিয়ে তো আমি এই ঘরটাও গুছোতে চলে আসবো একটু। তো এই ঘরটাতেও খেলে ওরা দুজনে, তো এই ঘরটাকেও খারাপ করে রেখে দেয়। তো আমি এই ঘরটাকেও একটু গুছিয়ে দিই। এটা সামনের ঘর, ঢুকলেই দেখতে পাবে সবাই খারাপ হয়ে আছে, খারাপ লাগে। তো আমি এটা গুছিয়ে ফেলি। ওরা এখানে বসে বসে খেলে আর জামা কাপড় পেরে নেয়। তো এদিকে পুরো একদম এদিক ওদিক জামা কাপড় সব করে দেয়। তো আজকে এই ঘরটাও গুছিয়ে নিই, রোজেরই গুছানো হয়, তাহলেও ফের ফেলে রাখে। তো
আপনারা আমার যে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন আর আমাকে সাপোর্টও করেন, আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন। তো এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি। তো গুছানোই হয়ে গেছে, অল্প কিছু ছিল, বেশি কিছু ছিল না। এদিকে গুছানোর পর আমি ছাদে চলে এসেছি কাপড় নিতে। তো ফের হয় ওইদিকে ইফতারির টাইমে হয়ে গেলে আর আমার এদিকে কাপড় চোপড় গুছানো হয়ে যায় না, ফের সন্ধে হয়ে যায় নিয়ে যেতে। তো নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি এখানে আজকে বানাবো পরাঠা বানাবো। পরাঠা মটনের শুরু হবে, ঝোল হবে। তো আমি আটাটাকে চেলে নিচ্ছি যদি কিছু পোকামাকড় থাকে। তো তারপরে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আমি আটাটাকে মেখে ফেলবো ভালো করে। তো মেখে নিয়ে সামায়া এদিকে বলছে আমিও বানাবো, আমি রুটি বানালে ও বানাবে। তো ওকেও একটা দিলাম ছোটো মতন, ও এটা বানাবে, ওইটাই খাবে। তো আমি একটা বানালাম। তো আমরা আজকে পরাঠা বানাবো, লাচ্ছা পরাঠা যাকে বলে। তো আমি ওই লাচ্ছা পরাঠার জন্যই বানাচ্ছি, ও আমার দেখে দেখে বানাচ্ছে। আমি যেমন বানাচ্ছি ও বানাচ্ছে, কিন্তু পারছে না বানাতে। ও এখন ছোট, পারবে না। আমি বারণ করছি না, আমি পারবে না। ও বললো না আমি করব। তো খালি বসেই ছিল, তো আমি বললাম ঠিক আছে তুমিও করো। তো আমি গোল করে বড় করে বেলে নিলাম। নেওয়ার পরেতে আমি তেল দিয়ে, তো হালকা করে তেলটা দেবো, বেশি তেল দেবো না। তো অল্প করে তেলটা দিয়ে নিয়ে আমি পুরো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একটু হালকা করে দুটো হাতে ধরে একটু বাড়িয়ে নেব। তো আরেকটু যেন রুটিটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে আমি এটাকে একটু সামায়ের দিকে দেখাচ্ছিলাম, সামায়াও মতলব বেলতে পারছিল না, চেষ্টা করছে কিন্তু বেলতে পারছে না। তো এদিকে আমি নিয়ে চলে এসেছি ছুরি দিয়ে বীজখানটা একটু অল্প করে কেটে দেবো। কেটে দেওয়ার পর গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখতে থাকেন কেমন করে লাচ্ছা পরাঠা বানাচ্ছে, এরকম করে বানায়। তো এরকম করে বানায়। আর একটা পদ্ধতিও আছে, একদিন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সেই ধরন করেও বানানো যায়। তো আমি একটা হাতে মোবাইল ধরেছিলাম বলে হচ্ছিল না তাড়াতাড়ি, তো একটু দেরি হচ্ছে। তো এইদিকে পুরো গোলটা করে নেব। গোলটা করে নেবার পর ওর মুখটা যে আছে, মুখটা আমি মুড়ে নেব। মুড়ে নেবার পর দেখেন মুড়ে নিয়েছি। নেবার পরে এইভাবে করতেই থাকতে হবে, রেখে দিতে হবে। রেখে দিয়ে আমি একটু গোলটা করে নেব। করে নিয়ে আমি এদিকে একটা হয়ে গেছে, সব কটাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এদিকে চলে এসলাম, ওটা আটাটা ছেনে রেখে দিয়েছিলাম। তো আমি এদিকে ভাবলাম তো আমি ফলটা কেটে নিই। ফলটা কাটা হয়ে গেলে আমার সব কাজটাই মিটে যায়। নাই মনে হয় যেন কাজটা মেটেনি, ফলটা রয়ে আছে কখন হবে। তো ফলটা হয়ে গেছে, এদিকে কাটতে বসে গেছি আমি। তো আজকে বেশি কিছু নেবো না, তো অল্প ওই ফল নেবো। হয় কেউ খাচ্ছে না, রয়ে যাচ্ছে, ফের আমাকে রাত্রির দিকে খেতে হচ্ছে, কি ফ্রিজে রাখা হয়ে যাচ্ছে। তো অল্প করেই কাটবো, বেশি কাটবো না। দুটো আপেল কাটবো, আর দুটো বেদানা কাটবো, আর দুটো চিকু কাটবো। তো ওই কাটছিলাম, কাটতে কাটতে ওনার বাবাও নিয়ে চলে এসেছে ফের ফল। তো নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে। তো আমি এগুলোকে আগে ছাড়িয়ে নিই, বেদানাটাকে ছাড়ালে মির্জাও খেতে ভালোবাসে, তো ও খেয়ে নেয়, ওই জন্য দুটো করেই ছাড়ানো হয়। তো বেদানাটা ছাড়াতে গেলে খুব টাইমও লাগে, একটু ধৈর্য ধরে বসে বসে ছাড়াতে হয়। তো এই ছাড়াচ্ছি ধৈর্য ধরে বসে বসে। তো এদিকে আমার চিকুটাও কাটা হয়ে গেছে, সবই কাটা হয়ে গেছে, খালি বেদানাটাই বাকি আছে। তো সামায়া এখন বাইরে খেলতে গেছে, আর মির্জা এখনও শুয়ে আছে। ও দুপুরবেলা একটু শুয়ে পড়লে একটু বেশিক্ষণই শোয়। তো ওদিকে ও শুয়ে আছে, ওদিকে সামায়াও খেলছে বাইরে, সবাই মিলে আছে বাইরে। তো খেলছে, আমি তার ফাঁকে সব কাজটাই করে নেবো। নাই উঠে পড়লে তো করতেও দেয় না সামায়া, মির্জা। তো সামায়াও পেরেশান করে। তো এদিকে আমার সব ফলটা কাটা হয়ে গেছে। তো লাস্টে আমি পেঁপেটা আবার কেটে নিই। তো পেঁপেটাতে খুব সুন্দর দানাও ছিল, দানাটা সব পড়ে গেল। তো আমি ভাবলাম আর কী হবে, তুলবো না। তো এই পড়ে গেছে, আমি ফেলে দিচ্ছি। তো পরে এদিকে দানাটাকে আমি পরে শুকিয়ে রাখবো। তো এদিকে আমি পেঁপেটা কেটে নিই। পেঁপেটা দেখতে খুব ভালোই লাগছিল, খেতেও খুব ভালো। খাবার টাইমে খেলাম, কিন্তু পেঁপেটা খুব ভালোও লাগলো, হালকা কাঁচা ভাব ছিল। তো আমি কেটে ফেলেছি, আর কিছু করার নেই। কেটে ফেলেছি যখন, এবার কেটে খেয়ে নিতেই হবে, নয় খারাপ হয়ে যাবে। তো একটু বেশি বেশি করে ছিলকাটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে নেবো। ধুয়ে নিয়ে চলে এসেছি।
তারপর আমি কেটে নেবো বড় বড় করে। ছোট ছোট করে কাটলে খেতেও ইচ্ছা যায় না, বড় বড় করে কাটলে ধরে খাওয়াও হয়ে যায়। আমি এখন কেটে নেবো। তো সামায়া ওইদিকে চলে এসেছে, এসে ঘরে বসে বসে খেলছে ওখানে। আর ওর পাপাও এসে গেছে, তো অসুবিধা আর হবে না, ও খেলবে ওখানে, নয় আমার কাছে এসে পেরেশান করে। তো এদিকে আমি গুড়ের শরবত করে দেবো। তো গুড়ের শরবত খেতে খুব ভালোই লাগছে, খালি গুড় দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে, আর কিছুতে লাগবে না। যদি পারো একটু নুন দেবে, না নুন দেবে না, আমরা তো নুন খাই না, খুব কম খাই, অল্প খাই, তো এই জন্য নুনটা দেওয়াই হয় না, এমনি শুধু দেওয়া হয়। তো এদিকে আমি সকালের দিকে জুস বানিয়েছিলাম, কলার বেশি করে বানিয়ে নিয়েছিলাম, তো রাখা ছিল ফ্রিজে। তো এখানে আমি চলে এসেছি পরাঠাটা নিয়ে। গোল পরাঠাও হবে, এই পরাঠাও হবে, আর চৌকো পরাঠাও হবে, দু রকমই পরাঠা হবে। দেখেন কেমন গোল গোল হয়ে দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে তেল দেওয়ার পরে, তার আগে বোঝা যাচ্ছিল না। তো হালকা করে পুড়ে গেছে পরাঠাটা, তো পুড়ে গেছে, কোনো ব্যাপার নয়। তো এদিকে আমি আর একটা পরাঠা দিচ্ছি, দেবার পরে হয়ে যাবে পরাঠাগুলো আমার তাড়াতাড়ি। আজকে তো অল্প কিছু করেছি, বেশি কিছু করা হয়নি, তো অল্প অল্প করেই দেখলে আপনারা, তো অল্প অল্পই ফল কাটা হয়েছে, তো বেশি কাটা হয়নি। তো এদিকে পরাঠা ভাজতে ভাজতে সময় আর একটা বান্ধবী ইফতারি দিয়ে গেছে, সবাইকেও আমরাও দিই, তো একজন দিয়ে গেছে ইফতারি। তো আমি এদিকে পরাঠাটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখাবো কী কী দিয়ে গেছে। তো এদিকে গোল, এটা সামায়ার পরাঠা, সামায়ার ছোটো মতন বানিয়েছিল, তো আমি ফের বানিয়ে দিলাম ভালো করে। তো এটা সামায়া খাবে, সামায়ার জন্য রাখা হচ্ছে আলাদা করে। তো ফের আমি এইদিকে সবগুলো ভেজে নিই, আপনারা দেখতে থাকেন। চার চৌকোটাও এবার ভেজে নেওয়ার পরে এটা ইফতারি দিয়ে গেছে সামায়ার বান্ধবী। তো তারপরে ফের একজন দিয়ে গেছে সামায়ার বান্ধবী, সেটাও হবে। তো পেছনেও আর একজন দিয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে অল্প কিছু বানাবো, বেশি কিছু বানাবো না। তো তিনজনই ইফতার দিয়ে গেছে। তো এদিকে আমি ফ্রুট সালাদ বানিয়ে নেবো। তো ফল কেটে রেখে দিয়েছিলাম, আপেল আর কলা, তো বেদানাও দিয়ে দেবো। তো দেখেন অনেক মাশাআল্লাহ, অনেক ইফতারি হয়ে গেছে। এখানে সবাই সবাইকে দেয়, কেউ যদি না ঘরে বানায় তারও হয়ে যাবে, সবাই দেয়। তো এদিকে দোয়া চাইছিল, তো দোয়া চাইছিল, মির্জা ওর পাপার সাথে পেরেশান করছে, তো দুজনে মারপিট লেগে গিয়েছিল। তো এদিকে আমি মির্জাকে নিয়ে নিলাম, তো এদিকে বসো, এদিকে বসে দোয়া চাইছে। তো ও হাত তোলে, সবাই যেটা করে ও সেটা করে, তো ওটা ও করছে, অল্প করে হাত তুলছে ফের খাচ্ছে, অল্প করে হাত তুলছে ফের খাচ্ছে। তো দোয়া চাটায় পরে তো আজান দিয়ে দিয়েছিল, আজান দেওয়ার পরে সব খেতে বসে গিয়েছিলাম। তো এদিকে মির্জা অল্প অল্প করে সব কিছু নিচ্ছে, খাচ্ছে। তো এদিকে সামায়াও আছে, সামায়াকে আজকে দেখতে পাওয়া যাচ্ছে না, তো সামায়া ওদিকেও আছে, সবাই মিলেই আছি। তো আমরা ইফতারির টাইম হয়ে গেছে, ইফতারি খেতে আরম্ভ করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকেন আর দোয়া করেন। তো দেখতে দেখতে আমাদের 7টা রোজা হয়ে গেল, তো 8টাতে পড়ে গেল। তো আপনারা দোয়া করেন বেশি বেশি করে, যেন সব রোজা রাখতে পারি আর ভালোভাবে হয়ে যায়। তো এদিকে রাত্রিরে সামায়া আর মির্জা ডিম ভাজা খাবে বলে কাঁদছিল। তো ইফতারি করার পর 2 ঘন্টা পর মির্জা ফ্রিজে গিয়ে ডিম বার করে বলে ভেজে দাও, তো দুজনকেই ভেজে দিয়েছি। তো দুজন মিলে মারপিট হচ্ছে, এদিকে খেয়ে নিয়ে, তো আমি ওরা খেয়ে নেবার পরে এদিকে কাপড় ছিল ছাদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, তো গুছানো আর হয়নি, তো আমি ভাবলাম গুছিয়ে নিই। তো আপনারা দেখতে থাকেন। তো এদিকে আমি পুরোটা গুছিয়ে নিই। তো আজকে বেশি কাপড়ই ছিল, অল্প একদম ছিল না, বেশি বেশি ছিল, রোজেরই বেশি বেশি হয়, তো আজকেও বেশি বেশি হচ্ছিল। তারপরে ফোন এসে গিয়েছিল, তো ফোনে কথা বলছিলাম একটু, সেই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। হয়ে যাওয়ার পরে এদিকে আমরা রাত্রে খাবার খেয়ে নিই তাড়াতাড়ি, আজকে বেশি দেরি করে নিই। তো শরীরটাও খারাপ আছে, তো রোজা রেখে তাড়াতাড়ি সব কিছু করে নিই। তো মন যায় দিয়ে শুয়ে পড়তে, মনে হয় যেন শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, ফের ভোরবেলাতে উঠতে হয়, দুবার করে উঠতে হয়, তো এই জন্য অসুবিধাও একটু হয়। তো ভিডিও আজকে
তো আপনারা বেশি বেশি করে দেখেন আর আমাকে সাপোর্ট করেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ। দোয়া করেন আপনারা বেশি বেশি করে।